হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি জীবন কাহিনী নিয়ে। আজকে আমরা ফুটবলের কালো মানিকের সম্পর্কে জানবো। তিনি ব্রাজিলকে 3টি বিশ্বকাপ এনে দিয়েছিলেন: 1958 সালের বিশ্বকাপ, 1962 সালের বিশ্বকাপ এবং 1970 সালের বিশ্বকাপ। তিনি 1940 সালের 23শে অক্টোবর ব্রাজিলে জন্মগ্রহণ করেন। তাকে কখনো কখনো পেরোলা নিগ্রো বলা হতো। তিনি ব্রাজিলের জাতীয় নায়ক হয়ে উঠেছিলেন। তিনি লাথি মারার শক্তি এবং নির্ভুলতার সাথে অন্যান্য খেলোয়াড়দের চালু অনুমান করার অসাধারণ ক্ষমতার সমন্বয়ে ছিলেন। তাকে ব্রাজিল সরকার একটি জাতীয় ধন হিসেবে ঘোষণা করেছিলেন, কারণ 1958 সালের বিশ্বকাপের পর ইউরোপীয় ক্লাবগুলোর কাছ থেকে বড় বড় অফার এড়াতে এবং তিনি ব্রাজিলে থাকার জন্য সরকার তাকে এই পদবি দেয়। তার 1000তম গোলটি করেন 1969 সালের 9 ডিসেম্বর। তখন হয়তো বুঝে গিয়েছেন আমরা কার সম্পর্কে কথা বলছি। হ্যাঁ, আমরা পেলের সম্পর্কে কথা বলছি, যিনি বিশ্ববিখ্যাত খেলোয়াড়। আশা করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। চলুন এবার দেখে নেই সাও পাওলোর এই সন্তানের কত কৃতিত্ব রয়েছে ফুটবল মাঠে। 1957 সালের 16 বছর বয়সেই তার আন্তর্জাতিক অভিষেক ঘটে এবং পরের বছর সুইডেনে বিশ্বকাপ ফাইনাল তার প্রথম খেলা খেলেন। ব্রাজিলের ম্যানেজার প্রথমে তার তরুণ তারকাকে খেলাতে দ্বিধাবোধ করেছিলেন। অবশেষে পেলে যখন মাঠে পৌঁছায় তখন তিনি তাৎক্ষণিক প্রভাব ফেলেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তার হেডট্রিক এবং চ্যাম্পিয়নশিপের খেলা 2টি গোল ছিল, যেখানে ব্রাজিল সুইডেনকে 5-2 গোলে পরাজিত করেছিল। 1962 সালের বিশ্বকাপে পেলের দ্বিতীয় ম্যাচটিতে তার পেশি ছিঁড়ে যায় এবং তাকে টুর্নামেন্টের বাকি অংশে বসে থাকতে হয়। তবুও ব্রাজিল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছিলেন। রুক্ষ খেলা এবং ইনজুরি 1966 সালের বিশ্বকাপে ব্রাজিল এবং পেলের উভয়ের জন্য একটি বিপর্যয় পরিণত করেছিলেন, কারণ দলটি প্রথম রাউন্ডেই চলে গিয়েছিলেন এবং তিনি বিশ্বকাপ খেলা থেকে অবসর নেওয়ার চিন্তা করেছিলেন। 1970 সালের আরও একটি বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ফিরে এসে তিনি ব্রাজিলকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন। 14 ম্যাচে 12 গোল করে পেলে তার বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করেন। পেলের বৈদ্যুতিক খেলা এবং দার্শনিক গোলের জন্য অনুরাগ তাকে সারা বিশ্বের তারকা করে তুলেছিলেন। 1967 সালে তিনি এবং তার দল নাইজেরিয়া ভ্রমণ করতে গিয়েছিলেন, যেখানে সে দেশের গৃহযুদ্ধ 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ডাকা হয়েছিল, যাতে করে সকলের মহান খেলোয়াড়কে দেখার অনুমতি দেওয়া হয়। পেলে 1974 সালে তার অবসর ঘোষণা করে দেন, কিন্তু 1975 সালে পেলের সাথে 3 বছরের 7 মিলিয়নের চুক্তি সমন্বয় হয় উত্তর আমেরিকার সরকারি লীগ নিউ ইয়র্কের কসকস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা প্রচারের জন্য। 1977 সালে কসকসকে লীগ চ্যাম্পিয়নশিপ নেতৃত্ব দেওয়ার পর তিনি অবসর নেন। পেলে 1978 সালে আন্তর্জাতিক শান্তি পুরস্কার লাভ করেন। 1980 সালে তিনি ফরাসি ক্রীড়া প্রকাশনার ধারা শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হন এবং 1999 সালে আন্তর্জাতিক কমিটি থেকে একই সম্মান লাভ করেন। 14 সালে ব্রাজিলের সান্তোস পেলে জাদুঘর খোলা হয়। 2022 সালের 29শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আজকে এই পর্যন্তই। আশা করব আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।